হ্যাঁ কি কি বাবা তোমরা খারাপ কি হচ্ছে নাকি? আরে ভাই সমস্যা, আরে সমস্যাটা কি ভাই? কি তোমরা খারাপ? আরে ভাই এক ছাড়ো, কি সমস্যা? রবি, আরে কোথাও লাগে নাই তো? না বাবা, তেমন লাগেনি। কে তুমি বাবা? এই সাহস করে ছিনতাইকারীর বিরুদ্ধে লড়তে আসলা? এই সময়তে সাহস করে কেউ আসে না। কে তুমি? কি বলেন চাচা, এই আপনারা যখন বিপদে পড়বেন আপনাদেরকে হেল্প করা তো আমাদের দায়িত্ব। তাছাড়া আপনি একা মুরব্বী মানুষই দিনের বেলায়। হ বাবা, তোমাদের মতো এমন কিছু সাহসী ছেলেরা দায়িত্ব নিয়ে জীবন দিয়েছিলে বলেই আমরা এই দেশ থেকে একটা ফেসিস্টকে সরাতে পেরেছিলাম। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, দেশের কোনো পরিবর্তন তো হলো না। কিরে দোস্ত, কি হয়েছে? কিছু না। কিছু হয় না মানে? তোর মনটা খারাপ কেন? আর মন কেন, মনের আবার কি হইলো? এত কষ্ট কইরা এত জীবন দিয়া দেশটা স্বাধীনতা আনলাম, ভাবছিলাম দেশটা পরিবর্তন হইব। আর এখন এগুলা কি দেখতেছি কত? কেন মানে কি হয়েছে বলতো, খুলে বলতো বিষয়টা। তুই দেখ, স্বৈরাচার বিদায় নিল, 1 বছর হয়ে গেল। মানুষ ভাবছিল দেশটা পরিবর্তন হইব, মানুষ সত্তার বিচার হইব, দ্রব্যমূল্যের দাম কমবো, কিন্তু দেখ কিছুই হইল না। এখনো সেই আগের জালিমরাই সবকিছু করতেছে। জায়গায় জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। ওই রাজনৈতিক দলগুলো সব এক জায়গায় হইব না, তাও হইল না। একজনের জ্বালা আরেকজনের ভালা। এই যে সামনে নির্বাচন আইতাছে, আচ্ছা তুই ক, ফেসিস্টরা কি বসে থাকবো? কখনো বসে থাকবো না। তারা আছে নতুন নতুন ষড়যন্ত্র লইয়া, আর আমরা আমরা আছি নিজেকে স্বার্থ লইয়া। এইটা কি চাইছিলাম? আপনি কি চান দেশটা এইভাবেই চলুক, না পরিবর্তন চান? পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।